আসসালামু আলাইকুম, মামুন বলছি। পিএসপি বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগতম। আমরা গত পর্বে নেস্টেড ইফ ইলস স্টেটমেন্ট নিয়ে আলোচনা করছি। আমরা দেখেছি কিভাবে আমরা নেস্টেড ইফ ইলস স্টেটমেন্ট ব্যবহার করে আমরা জিপিএ ক্যালকুলেট করতে পারি। আজকে আমরা দেখব সুইচ স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। সুইচ স্টেটমেন্ট হচ্ছে জাস্ট আমরা নেস্টেড ইফ ইলস স্টেটমেন্ট দিয়ে যে কাজগুলো করছি সেই কাজ আমরা সুইচ স্টেটমেন্ট দিয়েও করতে পারি। সুইচ স্টেটমেন্টের সঙ্গে নেস্টেডের পার্থক্য হচ্ছে ওটার একরকম স্ট্রাকচার, এটা একরকম স্ট্রাকচার। ওটা একটু হিজিবিজি হয়ে যায়, এটা একটু সিম্পল এরকম। আর আমরা চাইলে যে কোনো একটি ইউজ করতে পারেন। যদি নেস্টেড ইফ ইলস বোঝেন যে এইটাই ভালো বুঝলাম, এইটাই কাজ করব আর তাছাড়া অন্য কোনো কাজ করব না, দ্যাটস ইউর চয়েস, আপনি যে কোনো কাজ করতে পারেন। ওকে, তো আমরা আজকে দেখব যে আমরা কিভাবে সুইচ স্টেটমেন্ট ইউজ করতে পারি। SWITCH সুইচ। আমরা এখানে এডিট করে নেই, এটাকে এখানে পিএসপি শুরু করে দেই। আমরা একটা ভেরিয়েবল নিলাম, কালার দেই, যে কোনো একটা দিয়ে কালার দিলাম, আর রেড। তো আমরা এখন সুইচ স্টেটমেন্ট করি। সুইচ এইখানে কেস হবে, এখানে আমরা সুইচ শুরু করলাম এবং এটার মাঝে আমরা ইউজ করব, এটার মাঝে আমরা ভেরিয়েবলটা ইউজ করব, সিও এলো আর কালার। ওকে, এর মাঝে আমরা ইউজ করব। এখন আমরা বিভিন্ন কেসে বিভিন্নভাবে কম্পেয়ার করে দেখব যে কোনটার জন্য আমরা কিভাবে কাজ করতে। এখানে লিখছি কেস, একটা স্ট্রিং দেই, যেহেতু আমরা যদি রেড হয় তাহলে কি হবে, ইকো আই লাইক আর রেড ব্রেক বিআরই কে ব্রেক। আদারওয়াইজ যদি কেস যদি এখানে হয় দিলাম ব্লু, ব্লু। অবশ্যই আপনি গঠনটা ভালো করে লক্ষ্য রাখবেন, এটা ভুল হতে পারে। কারণ সুইচ স্টেটমেন্ট দিলাম, সুইচ তার মাঝে আমাদের ভেরিয়েবল, এবং এখানে আমরা প্রথমে কেস 1 কেস 2 মানে কেস দিলাম রেড। যদি রেড হয় তারপর কিন্তু ক্লোন, এখানে কিন্তু সেমিকোলন হবে না, ক্লোন হবে। এবং তারপর আমরা যে স্টেটমেন্ট কাজ করি, এখানে আমরা যে কোনো স্টেটমেন্ট ইউজ করতে পারি। আমরা জাস্ট একটা সিম্পল প্রিন্ট স্টেটমেন্ট ইউজ করলাম, ইকো আই লাভ ব্লু ব্রেক বিআরই ব্রেক। প্রত্যেকটার সঙ্গে ব্রেক করে দিতে হবে। কেস এখানে দিলাম যদি হয় YELLOW ইয়েলো, ইকো YELLOW ইয়েলো ইজ মাই, আমরা সেম দিই ওইগুলো না দিয়ে, লাইক ইয়েলো YELLOW ইয়েলো। ওকে, এখানে ব্রেক। তারপর আমরা ডিফল্ট ইউজ করি, DEFAULT ডিফল্ট। যদি এগুলো একটাও না হয়, সরি এখানে সেমিকোলন হবে, সেমিকোলন এখানে ইউজ করা যাবে না, এখানে কিন্তু কোলন ইউজ করতে হবে। যদি একটাও না হয় তাহলে যেটা কাজ করবে, আই ডোন্ট লাইক এনি কালার। আমি কোনো কালার পছন্দ করি না, জাস্ট এমনিতে সিম্পল একটা দিয়ে দিলাম, আসলে এটা না হতে পারে, COLOR। ওকে, এখন যদি আমরা দেখি এইটা যে কালারটা ইউজ করবে, এইটা প্রথমে আমরা কালারটা দিলাম এবং যেটা কেসের সঙ্গে মিলে যাবে সেই স্টেটমেন্টটা এক্সিকিউট করবে। আদারওয়াইজ সে ডিফল্ট যে আছে সেম আছে। আমরা ইফ ইলস স্টেটমেন্টটা যদি লক্ষ্য করি, এখানে সে একটা কন্ডিশন চেক করে দেখবে এরকম, যদি উপরের একটিও না কাজ করে তাহলে সে যে ইলস যেটা আছে এইটা নিয়ে কাজ করবে। তো আমরা একটু রান করে দেখি। সুইচ স্টেটমেন্ট, আমাদের সুইচ স্টেটমেন্ট
সুইচ স্টেটমেন্ট ওকে। আই লাইক রেড, যেহেতু আমি রেড ইউজ করছি রেড দেখাচ্ছে আই লাইক রেড। এখানে যদি আমি দেই ব্লু BLU ব্লু, তাহলে এখানে আই লাভ ব্লু। ওটা আমরা যদি অন্য একটা কালার দেই হোয়াইট BLACK ব্ল্যাক দিলাম, যদি ব্ল্যাক দেই তাহলে দেখি কী দেখাচ্ছে আই ডোন্ট লাইক এনি কালার, আমি কোনো কালার পছন্দ করি না। এইভাবে যে মানে এটার সঙ্গে যেটার সঙ্গে মিলে যাবে যেটার সঙ্গে, এখানে আমরা সংখ্যা ইউজ করতে পারি 1 2 3 4 5 এরকম বিভিন্ন সংখ্যা ইউজ করতে পারি। আমাদের এরকম হতে পারে যে মনে হতে পারে যে আমরা কেন এটা ইউজ করব। তো এইটা হতে পারে যে আমাদের ইউজার একটা ইনপুট দেবে, সংখ্যা ইনপুট দেবে 1 2 থেকে 1 থেকে 5 থেকে এরকম হলো। যদি 1 দেয় তাহলে তাকে একটা মানে তাকে একটা আমরা প্রিন্ট দেখাবো, যদি 2 দেয় তাহলে আর একটা প্রিন্ট দেখাবো, 3 দিলে আর একটা প্রিন্ট দেখাবো। এরকম অপশনাল কাজগুলো করার জন্য বা এর মাধ্যমেও আমরা জিপিএ বের করতে পারি। তো এইরকম বিভিন্ন কাজগুলো করার জন্য আমরা সুইচ স্টেটমেন্ট বা ইফ ইলস স্টেটমেন্ট ইউজ করব। ওকে, মানে মোটামুটি ইফ ইলস স্টেটমেন্ট বা কন্ডিশনাল স্টেটমেন্ট এগুলোই। তো আমরা এই কন্ডিশনাল স্টেটমেন্টে জানলাম যে কীভাবে ইফ ইলস স্টেটমেন্ট ইউজ করতে হয় এবং কেন প্রয়োজন হয়। তারপর আমরা ইফ ইলস স্টেটমেন্ট, ইফ স্টেটমেন্ট, ইফ ইলস স্টেটমেন্ট, অ্যান্ড আমরা জানলাম নেস্টেড ইফ অ্যান্ড ইফ ইলস স্টেটমেন্ট। তারপর আমরা সুইচ স্টেটমেন্ট নিয়ে আলোচনা করলাম। তো এই বিষয়গুলো আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন, যত প্র্যাকটিস করবেন তত শিখবেন। মনে রাখবেন প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, গাইতে গাইতে গায় না। আর চেষ্টা করলেও অবশ্যই হবে। মনে রাখবেন যদি লক্ষ্য থাকে অডিট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা দেখা হবে বিজয়। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।